আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাতে চলেছি খুলনার ঐতিহ্যবাহী ডিম ঘোটা কিভাবে প্রস্তুত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিম ঘোটা প্রস্তুত করা হচ্ছে। এর সামনে একটি পাত্রে খুব ছোট ছোট করে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কেটে রাখা হয়েছে এবং তার পাশে একটি বোতল আছে। এই বোতলে সরিষার তেল আছে। আপনি এই ডিম গোটা সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়েই খেতে পারেন। এর প্রস্তুত প্রণালী আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখাবো। দেখেন, এই দোকানের সামনে একটা মগ আছে স্টিলের। এই মগের ভিতরে প্রথমে একটি ডিম উনি বেছে নিচ্ছেন। একটা ডিম বেছে নিয়ে ডিমটা ভেঙে ওই গ্লাসের ভিতরে দিলেন এবং এই গ্লাসের ভিতরে তার সামনে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের কুচি সামান্য দিলেন। দিয়ে একটি চামচ দিয়ে এই ডিমের এই যে ঘোটাটা এবং একটু লবণ ওর ভিতরে দিয়ে সুন্দর করে উনি মিশ্রণ করে নিলেন। মিশ্রণ করতে করতে তিনি এবার চুলার ভিতরে যে তাওয়া দেওয়া আছে তাওয়াতে সামান্য সরিষার তেল দিলেন। সরিষার তেলটা গরম হওয়া লাগবে কিছুক্ষণ। গরম হয়ে গেলে উনি এক চামচ, এই 2 চামচ ওখানে যে কেটে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি এবং সাথে একটু লবণ দিলেন। লবণ দিয়ে তিনি স্বাদ বাড়ানোর জন্য এই লবণটা দিলেন। দিয়ে তার হাতে থাকে যে ছুরিটা দিয়ে তিনি এই অনবরত নাড়াচাড়া করছেন। অর্থাৎ নাড়াচাড়া একটু গরম হওয়া লাগবে, না হলে এই ডিমের মিশ্রণটি তাওয়ায় লেগে যাবে। এবার তিনি সেই আগে থেকে ঘুটে রাখা সেই ডিমের মিশ্রণটি দিলেন। ওর ভিতরে তিনি সামান্য স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে দিলেন। বিট লবণ দেওয়ার পরে এবার সেই ছুরি দিয়ে অনবরত তিনি নাড়ছেন। অর্থাৎ এই নাড়ার ভিতরেই ডিমের স্বাদ নিহিত আছে। এই ডিমটা যদি না নাড়া হয়, অর্থাৎ অনবরত যদি না নাড়া হয়, তাহলে ডিমের এটা যখন আপনার তাওয়ায় লেগে যাবে সেটা ডিম ভাজা হয়ে যাবে। অর্থাৎ সেটাকে আর ডিম ঘোটা বলবে না, সেটাকে বলা হবে ডিম ভাজা। এখন আস্তে আস্তে আলতোভাবে দেখেন, আস্তে আস্তে কীভাবে ডিমটির মিশ্রণ তিনি গোলাকার করছেন। গোলাকার করার পরে এবার এবার শেষ অপেক্ষার পালা। এবার ডিম গোটা খাওয়ার পালা। এবার তিনি প্লেটে নিয়ে প্লেটে দিবেন। প্লেটে দেওয়ার পরে ওখানে সামান্য ভাজি দিবেন। এবার খাওয়া পর আশা করি এই ডিম গোটাটা আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমন্ত্রিত।